যাক, কালকের সবজিগুলো কিছুটা কাটা হয়ে গেল। চলো এবার বটিটা গুটিয়ে রাখি। সারা রান্নাঘরের আমার কি অবস্থা হয়েছে দেখো বন্ধুরা, সব কাপ প্লেট ছড়িয়ে রয়েছে। কি অবস্থা দেখেছো, তাকটার কি অবস্থা হয়ে রয়েছে, কিচ্ছু গোছানো হয়নি। আসলে কালকে পুচি সোনার জন্মদিন ছিল তো, তোমরা দেখেছো নিশ্চয়ই, তার জন্য খুব ধকল গেছে আমার। এখন সন্ধে হয়ে গেছে, তাও এখনো ঘরে উঠতে পারলাম না, রান্নাঘরেই পড়ে রয়েছি। কি আর বলবো বলো, গ্রামের মানুষদের এই এক সমস্যা। রাধা দিদি, ও রাধা দিদি, তোমার কাজকর্ম হলো? আরে চম্পা, তুমি আবার রান্নাঘরে এলে কেন? না দিদি, তোমার কোনো কাজকর্ম করতে হলে আমাকে বলো, আমি করে দিচ্ছি। হাতে হাতে দুজন মিলে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আরে চম্পা, তুমি আমার একমাত্র ভাইয়ের বউ, আর এই শব্দ বিয়ে হয়েছে তোমার। তোমার মনে হলো কি করে যে আমি তোমায় দিয়ে কোনো কাজ করাবো? কোনো কাজ করতে হবে না, তুমি এখানে চুপটি করে বসো তো। এখানে বসো, ভালোই করেছো এসছো, এখনই সন্ধ্যেবেলার টিফিনটা করে যাবে। দেখেছো কাণ্ড, আমি এখানে এলাম একটু কাজ করার জন্য, রাধা দিদিকে হেল্প করার জন্য, আর এইদিকে রাধা দিদি আমাকে এখানে বসিয়ে দিল। কি যে করো না তুমি, সত্যি রাধা দিদি, আমি সব কাজ একা একা সামলে নিতে পারবো, বুঝলে? বন্ধুরা তখনই পুচু পুচিও রান্নাঘরে চলে আসে। ও মাম্মা, মাম্মা, ও মাম্মা, আমাদের খুব খিদে পেয়েছে, সন্ধে হয়ে গেছে তো, কিছু খাওয়ার ব্যবস্থা করো। সন্ধ্যেবেলা একটু টিফিন না করলে ভালো লাগে নাকি? হ্যাঁ শোনা, দাঁড়া দাঁড়া, তোদের খাওয়ার ব্যবস্থা আমি করছি। ওইদিকে তোমাদের মামা মামি এসছে, ওনাদেরকেও খেতে দিতে হবে। হ্যাঁ, তোমরা সবাই টিফিন করবো মাম্মা, তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ করছি বাবা, করছি। আজকে মনে হচ্ছে আমাকে রান্নাঘরেই সারাদিন কাটাতে হবে। কই এ কি সব রান্নাঘরে? বাবা, রান্নাঘরে সব ভিড় জমিয়েছে। কি রে, তোদের সব খিদে পেয়ে গেল নাকি? হ্যাঁ বাবা, খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ বাবা, আমারও অনেক খিদে পেয়ে গেছে। আরে বুচু বুচির বাবা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আর তোমার লুঙ্গির মধ্যে এটা কি লেগে আছে? আরে তাই তো, কি আমার লুঙ্গিটা তো এই বাবা লেগে গেছে, আমি তো বুঝতেই পারিনি। আরে রাধা, কিছু না কিছু না, একটা সারপ্রাইজ আছে, পরে দেখাবো, ঠিক আছে? এই ইয়েকে ডাকো তাহলে, সব যখন এখানে আছে তাহলে তোমার ভাইকে ডাকি। শালাবাবু, ও শালাবাবু, এদিকে আসো, দেখো রান্নাঘরে চলে আসো। তোমার বহু রান্নাঘরে আছে, সবাই রান্নাঘরে এখন চলে এসো। আমি ঘরে তালা মেরে এসছি, কোনো অসুবিধা নেই। আসছি আসছি জামাইবাবু। এ কি জামাইবাবু, সন্ধে সন্ধে সব রান্নাঘরে চলে এসছে? আজকে কি কোনো স্পেশাল মিটিং আছে নাকি, নাকি পিকনিক হবে এখানে? হ্যাঁ এই ভাই, বলছি তুই এ ভাই, তুই চম্পার পাশে বস, এখন তোদের খাওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ শালাবাবু, যাও যাও, চম্পার পাশে গিয়ে বসো। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি একটা সারপ্রাইজ আনতে। আসার পর থেকে জামাইবাবু শুধু আমাদের সারপ্রাইজই দিয়ে যাচ্ছে। দেখি এই সন্ধেবেলায় কি সারপ্রাইজ নিয়ে আসে। কি রে দিদি, জানলার ওপর দিয়ে এরকম ঢেকে দিলি কেন, পর্দা দিয়ে? হ্যাঁ দাদা বৌদি, জানলা দিয়ে তো খুব ভালো মিষ্টি হাওয়া আসছিল, ঢেকে দিলে কেন? আর বলো না গো, গ্রামে চোর ডাকাতের উৎপাতের জন্য আমরা সবাই রান্নাঘরে আছি, যদি ওরা কোনোভাবে দেখে বা টের পায়, তাহলে গরু বাছুরগুলোকে যদি কোনোভাবে অ্যাটাক করে, বুঝতেই পারছো, অনেক দুধ ঘি মাখন তৈরি হচ্ছে আমাদের। ও হ্যাঁ, ঠিক বলেছিস দিদি। না না, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, পর্দা দিয়ে রাখাই ভালো সন্ধে সন্ধে হলে। আর তোদের রান্নাঘরটাও তো ঘরের থেকে অনেকটা দূরে না? হ্যাঁ রে, আমাদের শোয়ার ঘর থেকে রান্নাঘরটা একটু দূরে, তাই একটু খাবার দাবার যদি নিয়ে যেতে হয় তখন একটু অসুবিধা হয়। যদিও প্রতিদিন আমরা রান্নাঘরে এসে খেয়ে নিই। দুই ভাল লাগে না তো, বাবা কখন সারপ্রাইজ আনতে গেছে, এখনো বাবার আসার নামই নেই। আর ভাল লাগে না, বিরক্তি লাগছে। কখন খাবো, পেট চোচো খুঁজছে। রাতের খাবার কখন খাবো আর সন্ধ্যেবেলার খাবার কখন খাবো, ভাল লাগে না। এরকম সময় অনিয়ম করতে আমার একদম ভাল লাগে না। এই তো সোনা, আমি চলে এসেছি, দেখ কি নিয়ে এসেছি। আরে হাড়ির মধ্যে আবার কি নিয়ে এসছো বুঝে বুঝির বাবা?
এই দেখো রাধা, এক হাঁড়ি টাটকা দই, আমাদের মালতীর দই রাধা। এই প্রথম মালতীর দুধ থেকে আমি দই বানিয়েছি। আর আর আজকে আমি ভীষণ খুশি রাধা, ভীষণ খুশি। এই দইয়ের স্বাদ আজকে আমরা গ্রহণ করবো। নাও রাখি দইটা, সবাই মিলে ভাগ করে খাবো। হরে ইয়ে, এখন আমরা দই খাবো ইয়ে। খুব সুস্বাদু মনে হচ্ছে দেখে। হ্যাঁ শ্যামদা, খুব ভালো লাগছে দেখি দইটা। দেখি আজকে আমরা টেস্ট করি, কাল থেকে ভাবছি আমরা দইয়ের ব্যবসাও করব, বুঝলে রাধা? এইটা তো খুব ভালো কথা পুচির বাবা। দাঁড়াও, সবাইকে প্লেটে করে আমি দই বেড়ে দিচ্ছি। রাধা, চম্পা আর নয়নকে ফ্রিজে রাখা মিষ্টি দুটো দিয়ে দিও, বুঝলে? হ্যাঁ ঠিক আছে, আমার মনে আছে বুচি বাবা। চলো এই প্লেটে করে বাড়ি। বুচি তোমাদের জন্য বিস্কুট এনেছিল বাবা, ওই বিস্কুটগুলো আজই খাও, ঠিক আছে? আচ্ছা মাম্মা, ঠিক আছে। এই নাও চম্পা, আরে নে ভাই, খেয়ে নে তাড়াতাড়ি। আরে তুমি আবার কখন মিষ্টি আনতে দিয়েছিলে গো? আমি দেরি পাইনি। হ্যাঁ দিদি, মিষ্টি আনার কি দরকার ছিল? এই দইটা টেস্ট করলেই তো হতো শুধুমাত্র। আরে চুপ করতে তুই। চম্পা প্রথমবার আমাদের বাড়িতে এলো বলে কথা। বুচি এদিকে আসো, তোমাদের বিস্কুট টিস্কুট আর দইটা দিয়ে দিচ্ছি। আচ্ছা মাম্মা। চকলেট বিস্কুট খুব টেস্টি, খুব টেস্টি, খুব টেস্টি রে বুচু ভাই। এই বিস্কুটগুলো খেতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, কাল থেকে এইসব চকলেট বিস্কুট আর আনবো না বললাম। এইসব বিস্কুট টিস্কুট খাওয়া একদমই ভালো না। চকলেট বিস্কুট তোমরা এখন অন্য কিছু খাবে, বুঝলে? এখন ছোট আছো, এইসব বিস্কুট এসব খাবে না। পেট টেট খারাপ হবে, শরীর খারাপ হবে। আর আনবো না আমি, কালকে জন্মদিন ছিল বলে এনেছিলাম। বাবা বলছে আনবে না, আনলে টিফিনে চুপি চকলেট বিস্কুট কিনে নেবো খনি। হ্যাঁ রে বুচু ভাই, ঠিক বলেছিস। কি সুস্বাদু টেস্ট গো, কি সুস্বাদু টেস্ট দইটার। হ্যাঁ তাই তো, দারুণ হয়েছে টেস্টটা, দারুণ। আরে চম্পা, শালাবাবু, তোমরা সত্যি বলছো? খুব সুন্দর টেস্ট হয়েছে। দাঁড়াও আমি একটু টেস্ট করে দেখি। সেই উফ, অসম খেতে, অসম। রাধা, কেকটা একটু খেয়ে দেখো, তাড়াতাড়ি দেখো, অসম লাগছে খেতে। হ্যাঁ দাঁড়াও খাচ্ছি। আরে দাঁড়াও না, এক্ষুনি দেখো, খেয়ে দেখো। উফ, খুব ভালো লাগছে খেতে, নাহলে চরম মিস করবে। কই দেখি, দাঁড়াও। বাবারে বাবা, মনে হচ্ছে যেন ফুরিয়ে যাচ্ছে পুরো। এক হাঁড়ি এখনো আছে, ফ্রিজে স্টোর করে রাখতে হবে। চলো দেখি, টেস্ট করি। ওয়াও, উফ বাবা, কি সুন্দর টেস্ট হয়েছে। কি বললাম না, দারুণ টেস্ট হয়েছে। আমার তো মনে হচ্ছে কতক্ষণে তোমাকে টেস্ট করাবো। হ্যাঁ গো, দারুণ টেস্ট হয়েছে সত্যি। কাল থেকে আমরা এই দইও বিক্রি করা শুরু করব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই পর্ব? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, হ্যাঁ, আর কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর হ্যাঁ, নেক্সট পার্ট দেখতে আমাদের এই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। বাই বাই।